হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে এবং সকলের মনের ইচ্ছা যেন পূরণ করে। আমি ময়ূরী চলে এলাম তোমাদের আজকের রিডিং নিয়ে। আজকের রিডিংটা করব আমি, এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, প্রত্যেকের সঙ্গেই রেজেনেট করবে, কিছু না কিছু গাইডনেস এখান থেকে পেয়ে যাবে। এটা মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, সেপারেট কমিটেড, যে কোনো কেউ দেখতে পারে, দেখার জন্য কোনো বাধ্যবাধকতা নেই। রিডিং সবাই দেখতে পারে, যার সাথে যতটুকু রেজেনেট করবে সে ততটুকু নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে, হয়তো অন্য কোনো কারো কাজে লাগবে। তুমি রিডিংটা দেখছো, হয়তো তোমার মিলছে না বা তোমার সাথে রেজেনেট করছে না, তাহলে তুমি পুরো ভিডিওটা দেখবে, কোনো জায়গায় না কোনো জায়গায় তোমার জন্য কিছু না কিছু গাইডনেস তুমি পাবে। ঠিক আছে? আমি রিডিংটা করি এই রকম, যাতে সবার কাজে লাগে, কিছু না কিছু গাইডনেস যেন এখান থেকে পেয়ে যায়। সেটা ট্যারোটের মাধ্যমে হতে পারে, ইভেন আমার কথার মাধ্যমে হতে পারে। আমি এটাই বলবো, তোমরা প্রত্যেকে পজিটিভ থাকবে, পজিটিভলি রিডিংটা দেখবে, তোমার সাথে কিছু না কিছু দেখবে মিলে যাবে। ঠিক আছে? আজকে রিডিংটা করব, ঈশ্বরের শক্তি আপনাকে কোন পথে নিয়ে যাবে, ঈশ্বরের শক্তি আপনাকে কোন পথে নিয়ে যাচ্ছে, কি করতে চাইছেন আপনি, আর ঈশ্বর আপনাকে দিয়ে কি করাতে চাইছে। হ্যাঁ, দেখুন, আমরা তো ভাবি যে আমরা চলছি, আমাদের মতে চলছি না, আমাদের যেভাবে চালানো হচ্ছে আমরা সেভাবেই চলছি। আমাদের চলার পথে সর্বদাই ঈশ্বর আছেন। তবে আমরা যে কর্মটা করি, এই কর্মর জন্য আমরা কষ্টটা পাই, কর্মের ফল ভোগ করতে হয়, যার জন্যই আমাদের দুঃখ কষ্টটা আমাদের পেতে হয়। ঠিক আছে? আপনি হয়তো ভাবছেন আমি তো কোনো অন্যায় করি না, কোনো ভুল করি নেই। দেখুন, পাস্ট লাইফে আপনি কিছু অন্যায় করেছেন, ভুল করেছেন, আগামী জন্মে হয়তো কোনো ভুল করেছেন, সেই ভুলের মাসুলটা আপনি এই জন্মে দিচ্ছেন। হ্যাঁ, ঈশ্বর কোনো সময় বিনা কারণে কাউকে কোনো সাজা দেন না, কারণ ছাড়া। কারণটাই হচ্ছে আমাদের কর্ম। আমরা কি কর্ম করছি, কর্মের মাধ্যমে কি ভুল করছি, আমরা নিজেরাও অনেক সময় জানি না যে কোনটা ঠিক কোনটা ভুল। হ্যাঁ, যার জন্যই আমাদের জীবনে প্রবলেম আসে, সেই প্রবলেম আমরা কষ্ট পাই, সেটা সলিউশন খুঁজে বেড়াই। ঠিক আছে? ঈশ্বরের শক্তি আপনাকে কোন পথে নিয়ে যাবে দেখব। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। কার্ডগুলো চলে এসছে যখন, তবে নিয়ে নেব। টাওয়ার, কিং অফ কাপস, এতগুলো কার্ড এসছে। ফোর অফ কাপস, কিং অফ ওয়ান, এম্পিরেসের কার্ড, আর একটা কার্ড আসছে নাইট অফ পেন্টিকেল। ফোর অফ ওয়ান, পেজ অফ সোর্স, আর দুটো কার্ড নেব, একবারে বলবো। ফোর অফ পেন্টিকেল, দ্য ম্যাজিশিয়ান, বাটা মাথা ডেকেছে, নাইন অফ পেন্টিকেল। দেখুন, ঈশ্বরের একটা বার্তা আপনারা সবসময় অনুভব করে থাকবেন। ঠিক আছে? ঈশ্বরের একটা বার্তা সবসময় অনুভব করে থাকছেন। ঈশ্বরের শক্তি প্রত্যেকের মধ্যে আছে। ঠিক আছে? আপনি বলছেন যে আপনার সঙ্গে কেউ শত্রুতামি করছে, আপনাকে কেউ জোর জবরদস্তি করছে, কেউ আপনাকে ঠকাচ্ছে, সেটা আপনার সরলতার জন্য, আপনার কমজোরির জন্য। আপনি সেই জোরটা খাটাতে পারেন না, আপনি সেইভাবে তার সঙ্গে বিহেভ করতে পারেন না, যার জন্য উনি যেরকম আপনি সেরকম নন, যার জন্যই আপনাকে কষ্ট পেতে হচ্ছে। তবে আমি এখানে বলবো, অনেকেই এখানে আছে যে নিজের
মনের মানুষটা, নিজের মানুষটা তোমার সাথে নো কন্ট্যাক্টে আছে, নো সিচুয়েশনে আছে, ব্লক করে দিয়েছে। ইভেন এটা হতে পারে যে তুমি একা হয়ে গেছো, একা আছো, অপরচুনিটি কি আছে এইগুলো তোমার মাথার মধ্যে চলছে। তবে আমি বলবো, তুমি যদি অপরচুনিটি পেতে চাও তাহলে তোমার জীবনে সুযোগ একটা আসছে, ঠিক আছে? যাকে চাইছো, যা চাইছো সেটা তোমার জীবনে তুমি অবশ্যই পাবে, সেটা খুব তাড়াতাড়ি। এরই মধ্যে তোমার যদি ভালোবাসার মানুষের সঙ্গে কোনো প্রবলেম হয়ে থাকে, ইভেন তুমি ভালোবাসার মানুষটাকে খুঁজছো, তোমার জীবনে কাউকে দরকার, সেই মানুষটাকে তুমি চাইছো কেউ তোমার জীবনে আসবে নাকি, এরকম চিন্তাধারা তোমার মাথার মধ্যে আছে। সেই চিন্তাধারা যদি তুমি করে থাকো, এখানে কিং অফ কাপস এসছে, অপরচুনিটি তোমার জীবনে কেউ আসবেই। নতুন করে তোমার জীবনে কোনো মানুষ আসবে, ইভেন মানুষটা তোমার জন্য সুইটেবলই হবে। তুমি তো কোনো রাস্তা এখন দেখতে পাচ্ছ না। তুমি একটা বলে না যে তুমি অন্ধ, চোখ থাকতেও অন্ধ, সেরকমভাবে তুমি চলছো। চলার মধ্যে তোমার নেগেটিভ এনার্জি প্রবেশ করছে, সবসময়ের জন্য নেগেটিভ চিন্তা ভাবনা করছো যে আমার জীবনে ভালো হবে না। কেন হবে না? আমার জীবনে অবশ্যই ভালো হবে। সবার যদি হয় তোমার কেন হবে না, বা আপনার কেন হবে না? আপনার জীবনে কোনো কিছু নতুন সুযোগ আপনি, ইউনিভার্স আপনাকে দেবে, সুযোগ আপনি পাবেনই, আপনার জন্য ভালো কিছু ওয়েট করছে, সেটা আপনি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন না। দেখতে পাচ্ছেন না এই কারণেই যে এমন কোনো ব্যক্তি আছে আপনার জীবনে, আপনার ভালোবাসার জীবনে, আপনার ভালোবাসার মাঝে কেউ এমন কোনো ব্যক্তি আছে যে নাকি প্রবলেম করছে আপনাকে। সেই ব্যক্তিটাকে আপনাকে চিনতে হবে। সেই ব্যক্তিটা কে, যা আপনার জীবনে সে থাকাতে আপনার নানান রকম প্রবলেম হচ্ছে, আপনার লাভ রিলেশনে প্রবলেম হচ্ছে, ভালোবাসার মধ্যে প্রবলেম হচ্ছে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে প্রবলেম হচ্ছে। আপনি হয়তো ভাবছেন যে মানুষটাকে হয়তো ভাবছেন যে মানুষটা খুবই ভালো, দেখুন আলটিমেটলি দেখুন উনি হয়তো আপনার শত্রু, আপনার ক্ষতি চাইছে। যখনই মনে করবেন যে আপনাকে মিষ্টি মিষ্টি কথা বলছে, ধীরে কথা বলছে, খুব মিষ্টি সুরে আপনার সঙ্গে কথাবার্তা বলছে, ভালো বিহেভ করছে, সেই মানুষটা কিন্তু আপনার জন্য ভয়ঙ্কর হতে পারে। সেই মানুষটাও আপনার জীবনটা নষ্ট করতে পারে। তাকে চিনতে আপনি পারছেন না, সেই মানুষটাকে আপনার চিনতে হবে যে আপনার জীবনে সেই মানুষটা কেন ইনভলভ হয়েছে, কেন সে আপনার সঙ্গে এত মিষ্টি কথা বলছে, এত ভালো ব্যবহার করছে। এর পেছনে কোনো কারণ নেই তো? সেটাকে খুঁজে বের করার চেষ্টা করতে হবে, সেটা ভাবতে হবে। আজকে আমি একজনের নামে সারাক্ষণ যদি বলতে থাকি আপনার কাছে, ও ভালো না, ও ভালো না, ও ভালো না, ও এই করেছে, ও সেই করেছে, আপনি অটোমেটিক সেটাকে বিশ্বাস করে নেবেন, আপনার মাইন্ডে ওটা ঢুকে যাবে। তখন কি হবে? আপনার যে ভালোবাসার রিলেশনটা, আপনার সঙ্গে যে তার একটা রিলেশন ছিল, মধুর রিলেশন, সেটা ভেঙে যেতে বসেছে। সে মানুষটা হয়তো আপনার সঙ্গে খুব ভালো ব্যবহার করছে, আপনাকে দেখভাল করছে, আপনার জন্য হয়তো দেখা গেল উনি সব করতে রাজি আছেন, কিন্তু সেই মানুষটাই যে আপনার শত্রু আপনি হয়তো বুঝতে পারছেন না। সেটাকে আপনাকে বুঝতে হবে, চেষ্টা করতে হবে। সব কিছু কিন্তু আপনার উপরে নির্ভর করছে, সব কিছু আপনার উপরে নির্ভর করছে। ঠিক ভুলটা কিন্তু আপনার উপরে নির্ভর করছে। আপনি চাইলে ঠিক ভুলটাকে ধরতে পারছেন, কিন্তু কিছু করতে পারছেন না। আপনি মনের দিক থেকে হয়তো খুব ভালো মানুষ, ঠান্ডা মেজাজের মানুষ, গাঢ় গম্ভীর একটু লোক আপনি, বা
এটা মেল ফিমেল যে কেউ হতে পারে। আপনি হয়তো দুর্ব্যবহার করতে পারছেন না, তার সঙ্গে খারাপ বিহেভিয়ার করতে পারছেন না, আপনাকে যে যা বলছে আপনি সেটা বিশ্বাস করছেন। সেই জায়গাটার থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে, সেই জায়গার থেকে বেরিয়ে আসতে হবে, কারণ আপনার জন্য ভালো কিছু ওয়েট করছে। ঈশ্বরের একটা বার্তা আপনার উপরে আছে। ঈশ্বর আপনাকে যে পথে চালিত করতে চাইছে আপনি সে পথে চলার চেষ্টা করুন। সেটা কিভাবে চলবেন, সেটা চলবেন কিভাবে আপনাকে আমি বলবো। আপনি যত কিছুই করুন না কেন, আপনি যদি নিজের অন্তরাত্মাকে, আপনার মনকে প্রশ্ন করেন, অন্তরাত্মাকে প্রশ্ন করেন, তবে অন্তরাত্মা আপনাকে প্রশ্নের উত্তরটা দিয়ে দেবে। আপনি ভাবুন, 10 মিনিট বসে ভাবুন, ঠিক ভুলটা ভাবার চেষ্টা করুন। প্রশ্নও আপনার আছে, উত্তরও আপনার আছে। আপনি উত্তরটা পেয়ে যাবেন। কি করে পাবেন? তখন আপনি মনে করবেন যে আমার মন যেটা বলছে আমি সেটা করব। মন একবার বলবে ভালোটা, খারাপটা 10 বার বলবে। ভালো কিছু যেটা আপনি টার্গেট করবেন সেই জায়গাটা আপনাকে মন একবার বলবে, যা ওটা কর, যা এই ডিসিশানটা নে, একবারই বলবে। আর খারাপটা আপনাকে বারবার মনের মধ্যে দৌড়াবে। আপনার খারাপ দিকটাই আপনি যাবার চেষ্টা করবেন, এটাই নিয়ম। এই জন্যই আমি বলি প্রত্যেকে মেডিটেশন করুন, নিজের রাস্তাগুলো খুঁজে পাবেন, সঠিক রাস্তাগুলো দেখতে পাবেন। আপনি যত কিছুই করুন না কেন, আপনার সাথে যার জুড়ি লেখা আছে, আপনার সাথে যার সম্পর্ক হবে লেখা আছে, সেটা কেউ খণ্ডাতে পারবে না। ঈশ্বর লিখে দেয়, কিন্তু ঈশ্বরই কিন্তু সেটা বিচ্ছেদ করতে পারে না। তার জন্য বলবো যে আপনি যে মানুষটাকে অপেক্ষা করছেন, যে মানুষটাকে আপনি ভালোবেসেছেন, যে মানুষটা আপনাকে ছেড়ে চলে গেছে বা আপনার সঙ্গে নো কন্ট্যাক্টে আছে, তার সঙ্গে আপনার কন্ট্যাক্ট হবে, তার সাথে আপনার বিয়েটাও অবশ্যই হবে। কারণ 4 of 1 এসছে, মানে এটা একটা বিয়ের কার্ড। বিয়ের কার্ড, আপনার সাথে মিলনটা অবশ্যই হবে। ঠিক আছে? আপনি যত কিছু প্রবলেমের মধ্যে আছেন না কেন, ঈশ্বর কিন্তু আপনাকে সেখান থেকে সংকেত দিচ্ছে। ঈশ্বর আপনাকে সঠিক পথে চালিত করার চেষ্টা করছে, আপনাকে ঠিক পথে নিয়ে যাবে। আপনি যদি সেটা ভরসা করে বিশ্বাস করতে পারেন, তাহলে ঈশ্বর আপনাকে সেই পথেই নিয়ে যাবে। আপনি হয়তো দেখা গেল একজন যোদ্ধা, আপনার মধ্যে অনেকটা শক্তি আছে, পাওয়ার আছে, আপনার ভেতরে একরকম, বাইরে আর এক রকম, এরকম ধরনের সিচুয়েশন আপনার মধ্যে কাজ করছে। আপনি চাইলে সেই সম্পর্কটাকে ঠিক করতে পারেন, চাইলেই ভেঙে ফেলতে পারেন। সবটাই কিন্তু আপনার কাছে প্রশ্ন উত্তর দুটোই আছে। আপনি প্রশ্ন করুন, আপনি উত্তর দিন, দেখুন উত্তরটা সঠিকই আসবে। তবে আপনার জীবনে যদি অর্থ নিয়ে কোনো প্রবলেম হয়ে থাকে, অর্থ নিয়ে সমস্যা, বা অর্থ করি আপনি কোনো জায়গায় হয়তো অর্থ আপনি দিয়েছেন, সেটা রিটার্ন পাচ্ছেন না, টাকা পয়সার অভাবটা আপনার পরিপূর্ণ হতে চলেছে। আপনি নিজেও অনেকটাই ইনকাম করতে পারবেন। আপনি যদি জব করতে চাইছেন, জব হয়ে যাবে। বিজনেস করতে চাইছেন, বিজনেসে আপনি লাভবান হতে পারবেন, কারণ আপনার জীবনে অনেকটাই অর্থ লাভ হতে চলেছে। হঠাৎ করে দেখবেন আপনার জীবনে একটা পরিবর্তন আসবে। এটাই ঈশ্বরের বার্তা, এটাই ঈশ্বরের বার্তা। দ্য ম্যাজিশিয়ান, সব কিছু থাকবে আপনার কাছে। ভালোবাসা বলুন, অর্থ বলুন, নাম যশ খ্যাতি বলুন, সবটাই আপনার জীবনে আছে। সেটাকে আপনাকে পজিটিভলি থাকতে হবে। আপনি যদি কর্ম খারাপ করেন, তবে আপনার রিডিং দেখে কোনো লাভ হবে না। আপনাকে কর্ম ঠিক করতে হবে। আপনি সঠিক কর্ম যদি করেন আর আপনি রিডিং দেখে থাকেন, তবে আপনার অপরচুনিটি আসবেই। ঠিক আছে? এখানে দেখুন 9 of পেন্টিকেল, আপনার ভালোবাসার মানুষটা আপনার কাছে ফিরে আসছে। আপনার অর্থকরী কোনো প্রবলেম থাকলে সেই প্রবলেম সলভ হচ্ছে। আপনি মন থেকে যে চাইছেন, আপনার মন যেটা চাইছে
সেই জায়গাটা আপনি, সেই পথটা আপনি দেখতে পাচ্ছেন। ঈশ্বরের শক্তি আপনাকে ওই পথেই চালিত করছে, ওই পথেই আপনাকে নিয়ে যাচ্ছে। আপনাকে একটু বসে চিন্তা করতে হবে, একটু বসে মেডিটেশন করতে হবে, একটু বসে ভাবতে হবে। 10 মিনিট ভাবুন, 10 মিনিট ভাবুন, দেখুন সঠিক উত্তরটা আপনি আপনার মন দিয়ে দেবে। ঠিক আছে? দেখবো আর কি বার্তা আছে। কাঠগুলো একটু সরিয়ে নিই, নাহলে গাইড করো ইউনিভার্স, গাইড করো। থ্যাংক ইউ ইউনিভার্স। এইসব কয়েন্স, 4 of Cups, দ্য চ্যারিটির কার্ড এসছে। আরেকটা কার্ড নেব, আরেকটা কার্ড নেব, আরেকটা কার্ড নেব। ওই যে বটম অফ দ্য ডেক এসছে কুইন অফ সোর্স। আপনার মধ্যে যে থার্ড পার্টি আপনাকে প্রবলেম করছে, আপনি সেটাকে চেনার চেষ্টা করুন। থার্ড পার্টি কিন্তু আপনাকে প্রবলেম করছে, আপনি থার্ড পার্টিকে চেনার চেষ্টা করুন। ঠিক আছে? এসব কয়েন এসছে, দেখুন অর্থকড়ি নিয়ে আপনার প্রবলেম সলভ হতে চলেছে। অর্থকড়ি নিয়ে কোনো দিন আপনার কোনো রকম প্রবলেম আসবে না। ইনকাম আপনার যেখান থেকেই হোক হবে। আপনি আপনার ইনকাম সোর্স নিয়ে কোনো দিন ভাবতে হবে না। দেখুন ওঠাপড়া তো আছেই, ঠিক আছে, কিন্তু আপনি আপনার জায়গায় থাকবেন। আপনার যে চেয়ারটা, আপনার যে জায়গাটা আপনার, শুধু আপনার জন্য, সেটাকে কেউ সরাতে পারবে না। সেই জায়গা থেকে আপনাকে কেউ নড়াতেও পারবে না। কারণ ঈশ্বরেরই দেওয়া একটা বার্তা, ঈশ্বরেরই দেওয়া একটা পথ আপনি অবলম্বন করছেন। এখানে ট্রাভেল করতে চাচ্ছেন অনেকে এখানে একটু প্রকৃতির সঙ্গে সাক্ষাৎ করতে চাইছেন, একটু ঘুরতে বেড়াতে চাইছেন। ইভেন কোনো মানুষ যদি কারোর জন্য আপনি ওয়েট করে থাকুন, সেই মানুষটা আপনার কাছে খুব তাড়াতাড়ি আসছে, ছুটে আসছে, যার জন্য আপনি অপেক্ষা করছেন। এমনও হতে পারে যে আপনার পুরনো সম্পর্ক ভেঙে গেছে, নতুন করে কোনো সম্পর্ক জোড়া লাগবে, নতুন করে কোনো সম্পর্ক হবে, অপরচুনিটি আপনার জীবনে আসবে। আপনি যে এই যে চিন্তাগুলো করছেন, আপনি হয়তো ভাবছেন আপনার জীবনে আবার কেউ আসবে কি না। হ্যাঁ, আপনার জীবনে নতুন করে কেউ আসবে, ঠিক আছে। সে ব্যক্তি আপনার জন্য তৈরি আছে। সে মানুষটি একজন যোদ্ধা, আপনাকে অনেকটাই হেল্প করবে, ইভেন আপনাকে অনেকটাই ভালোবাসবে। এখানে নাইট অফ কাপস এসছে, নাইট অফ কাপস এসছে। এখানে আমি বলবো, যারা আপনাকে ভালোবাসে তারা আপনার জন্য ওয়েট করে আছে। যারা আপনাকে ভালোবাসে তারা আপনার জন্য তারা ওয়েট করে আছে। যাকে আপনি ভালোবাসেন, যাকে আপনি মন থেকে চাইছেন, সেই মীমাংসাটা মিটিয়ে নিন না, মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। আপনার যে সম্পর্ক যদি ভেঙে গিয়ে থাকে,
সেটাকে মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন, কারণ সে প্রচণ্ড পরিমাণে কষ্ট পাচ্ছে। ঠিক আছে, প্রচণ্ড পরিমাণে কষ্ট পাচ্ছে। এই কার্ডটা এলে না আমার খুব কষ্ট লাগে। দেখুন, আমি মোবাইলেও অনেক সময় দেখি কোনো কুকুরের মুখ বেঁধে রেখেছে, কোনো বাঁদরের মুখ বেঁধে রেখেছে, বাঁদরের মুখে প্লাস্টিক দিয়েছে, কুকুরের মুখে কৌটো ঢুকিয়ে দিয়েছে, প্লাস্টিকের কৌটো ঢুকিয়ে দিয়েছে। এগুলো আমার মোবাইলে খুব আসে। আমি যখন মোবাইলটা খুলে অনেক সময় একটু দেখতে চাই, তখন আমি দেখি যে যত রকম কষ্টের সিনগুলো আমার মোবাইলে তখন প্লেজ হয়ে যায়। এটা আমি বলবো, দেখুন, আপনি যে আমার রিডিংটা দেখছেন, ঈশ্বর চাইলেই আপনি আমার রিডিংটা আপনার কাছে পাবেন। যারা আমার বন্ধুরা কানেক্টেড হয়ে আছে তো হয়ে আছে, যারা নতুন বন্ধুরা কানেক্টেড হচ্ছে, ঈশ্বর চাইছেন যে আমার রিডিংটা আপনার কাছে পৌঁছাক। আপনি আপনার জীবনে সত্যিটা জানুন, সত্যিটা জানার চেষ্টা করুন। হয়তো এই জন্যই আপনার কাছে আমার রিডিংটা যাচ্ছে, এই জন্যই আপনার কাছে আপনার চোখে পড়ছে। দেখুন, আপনি তো সাবস্ক্রাইব করেননি, কানেক্টেড হননি, বেল বাটনও প্রেস করেননি, তবে রিডিংটা আপনার কাছে রিল ঘুরতে ঘুরতে দেখবেন একটা সময় আপনার কাছে চলে গেছে। তখন ভাববেন যে আপনার নিশ্চয়ই এর মধ্যে কোনো গাইডনেস আছে, তাই আপনার কাছে ভিডিওটা এসছে, আপনি ক্লিক করেছেন, দেখছেন, 10 মিনিট 15 মিনিট দেখছেন, ভালো লাগলে পুরোটাই দেখছেন। তাহলে মনে করবেন যে ইউনিভার্স চাইছে, তাই আপনার কাছে আমার রিডিংটা পৌঁছিয়েছে। ঠিক আছে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। গাইড করো ইউনিভার্স। জাজমেন্টের কার্ড এসছে। দেখুন, আপনি না, আমি বলবো আপনি একটু খেয়াল করুন চারিদিকটা, একটু পজিটিভলি দেখার চেষ্টা করুন। ঈশ্বর আপনাকে কোনো রাস্তা দেখাচ্ছে, আপনি কোনো রাস্তা দেখতে পাচ্ছেন, কোনো সুযোগ আপনি অবশ্যই পাবেন। এখানে আছে কুইন অফ, দেখুন, এটা মেল ফিমেল যে কেউ হতে পারে কিন্তু। ঠিক আছে, কুইন অফ সোর্স এসছে, কুইন অফ ওয়ান এসছে, সরি। কিছু খুঁজছেন আপনি, কি খুঁজছেন? কিছু খুঁজছেন, খুঁজে পাচ্ছেন না, সেই রাস্তাটা আপনাকে ঈশ্বর দেখাচ্ছে। আপনি একটু দেখার চেষ্টা করুন, একটু দেখার চেষ্টা করুন। যদি মনে করেন দুঃখ মন নিয়ে আপনি বসে থাকেন, তবে আপনার দুঃখই সারা জীবন থাকবে। আপনি যদি মনে করেন না আমার জীবনে সবসময় ভালো হবে, ম্যানিফেস্টেশন করুন। রাত্রিবেলা শোয়ার সময় ম্যানিফেস্টেশন করুন, ঘুমের থেকে উঠে বাসি বিছানায় ম্যানিফেস্টেশন করুন। ম্যানিফেস্টেশন মানেই হচ্ছে আমি প্রত্যেকটা ভিডিওতেই বলে দিই, আপনার মনের ইচ্ছাটা লিখে আপনি সেটা রাতে 7 বার চ্যান্টিং করে শুয়ে পড়বেন, সকালবেলা উঠে 7 বার বলবেন আপনার মনের ইচ্ছাটা। দেখুন, 21 দিন পরে আপনার সেই মানুষটা যদি আপনার কাছে ফিরে না আসে, আপনার জবটা আপনার জন্য যেটা তৈরি হয়ে আছে, ঈশ্বরের শক্তি যেটা আপনার জন্য তৈরি রেখেছে, সেটা আপনি পেয়ে যাবেন। আমার জবটা হয়ে গেছে, আমার জবটা হয়ে গেছে, আমার জবটা হয়ে গেছে, এরকম কিছু। আমার ভালোবাসার মানুষটা চলে এসছে, আমার ভালোবাসার মানুষটা চলে এসছে, এরকম কিছু পজিটিভলি সাদা কাগজের মধ্যে লিখে চ্যান্টিং করুন। ঠিক আছে, সেটাই আপনার সাথে ঘটবে। দেখুন, এখানে এসছে 9 অফ সোর্স, 9 অফ সোর্স। সবটাই ঈশ্বরের উপরে ছেড়ে দিয়েছেন। মারলে ভগবান মারবে, বাঁচালে ভগবান বাঁচাবে, এরকম একটা টেন্ডেন্সি আপনার মধ্যে আছে। ঠিক আছে, এখানে নাইট অফ সোর্স এসছে। দেখুন কি দ্রুত আপনি ওনার কাছে যেতে চাইছেন, খুব দ্রুত আপনি তাকে কাছে পেতে চাইছেন। আপনি তো যত তাড়াতাড়ি আপনি তার কাছে যেতে পারছেন, যত তাড়াতাড়ি আপনি আপনার মনের কথাগুলো বলতে পারছেন না,
ততক্ষণ যেন আপনার মধ্যে একটা অস্থিরতা, আপনার মধ্যে একটা ডিপ্রেশনতা আপনার মধ্যে দেখা যাচ্ছে। আপনি সেই জায়গা থেকে বেরিয়ে আসার একটা আপ্রাণ চেষ্টা করছেন, ইভেন মনের মানুষটাকে চাইছেন। ভয় ভীত হয়ে থাকলে তো হবে না, ঠিক আছে? যা কিছু আপনার সেটা আপনারই, সে মানুষ হোক আর অর্থ। আপনি অনেকটাই এমন কি সিচুয়েশন হয়েছে যে আপনাকে হয়তো ঘর থেকে বের করে দিয়েছে, আপনি হয়তো বাইরে বসে আছেন, আপনি হয়তো অর্থকরীর একটা প্রবলেমে পড়েছেন। সেই প্রবলেমগুলো আপনার প্রত্যেকটা প্রবলেম সলভ হবে। যে মানুষটার সাথে আপনার রিলেশন আছে, যে মানুষটাকে নিয়ে আপনি ভাবছেন, সেই মানুষটি কিন্তু খুবই ভালো মানুষ। আপনি ভুল করছেন, ভুলটাকে ঠিক করার চেষ্টা করুন, কারণ এখানে কুইন অফ ওয়ান এসছে। হ্যাঁ, সেই মানুষটা আপনার জীবনে পারফেক্ট, আর দ্বিতীয়ত কেউ নয়, ঠিক আছে? দেখবো একটু এঞ্জেল কি বলে। থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল। Improving health, exure help from mother, exure angel in the near future. If you are ready, remain positive, look for a sign success. Bottom of the deck আসছে রিকভারি। দেখুন, আপনি হয়তো একটু অসুস্থ হতে পারেন, এখানে কেউ কেউ অসুস্থ, কারো হয়তো মানসিকতা ঠিক নেই, এমন কিছু আপনি প্রবলেমে পড়ে আছেন, যে প্রবলেম থেকে বেশি বেরিয়ে আসার কোনো রাস্তা পাচ্ছেন না। দেখুন, ঈশ্বর আপনাকে কোনো রাস্তা দেখাচ্ছে। আপনার হেলথ ইমপ্রুভ হতে চলেছে। হ্যাঁ, এঞ্জেল আপনার একটা বার্তা আপনি দেখতে পাচ্ছেন এঞ্জেলের, এক্সিওর এঞ্জেল আপনার সাথে কোনো একটা চমৎকার আলো, কোনো নম্বর, কোনো ভালো মানুষ, সুযোগ যে ভালো সুযোগ পাচ্ছেন। হ্যাঁ, আপনার উপরে ডিভাইনের একটা আশীর্বাদ আছে, ডিভাইনের একটা বার্তা আছে, যে বার্তা আপনি আপনার সফলতার দিকে এগিয়ে যাওয়ার একটা বার্তা দেখতে পাচ্ছেন। ইন দ্য নিয়ার ফিউচার, কাছের ভবিষ্যৎ আপনার খুবই ভালো। এখানে চিন্তা করার কোনো ব্যাপার নেই, কারণ সবসময় ভাববেন যে আমার সাথে ভালো হবে। সেটা যদি আপনি ভাবতে পারেন ইন দ্য নিয়ার ফিউচার, ঠিক আছে? এখানে ইউ আর রেডি, ভালো সময়ের জন্য তৈরি থাকো, ভালো কিছুর জন্য তৈরি থাকো, বা ভালো কিছুর জন্য তৈরি থাকুন। আপনি আপনার সাথে ভালো হবে, আপনি এটা সবসময় ভাবুন, নিশ্চয়ই আপনার সাথে ভালো হবে। রিমাইন্ড পজিটিভ থাকুন। এঞ্জেল বলছে পজিটিভ থাকুন, যতটা পারবেন পজিটিভ থাকার চেষ্টা করবেন, পজিটিভলি কথাবার্তা বলবেন, পজিটিভলি মানুষের সঙ্গে বিহেভ করবেন, ন্যাচারালভাবে চলার চেষ্টা করুন। দেখুন, আপনি যতটা ন্যাচারাল থাকবেন ততটাই আপনি আপনার জীবনে সফলতা দেখতে পাবেন। কারণ লুক ফর এ সাইন, আপনি কোনো কিছু সংকেত বুঝতে পারছেন, ঈশ্বরের কোনো সংকেত আপনাকে দিচ্ছে। আপনি যে কর্মে বাধা যদি থেকে থাকে, সে বাধাগুলো থেকে ইমপ্রুভ হতে চলেছে। ইভেন আপনার ফ্যামিলির দিক থেকে যদি কোনো প্রবলেম হয়ে থাকে, সেই দিক থেকেও আপনার ইমপ্রুভ হতে চলেছে। জীবনে আপনি সাকসেস এতটাই দেখতে পাবেন যে
আপনি তখন ঈশ্বরকে ধন্যবাদ দেবেন, ইউনিভার্সকে ধন্যবাদ দেবেন যে আপনার সঙ্গে ভালো কিছু ঘটছে, ভালো কিছু হচ্ছে। ঠিক আছে? এখানে আমি বলবো একটাই কথা, যে মেডিটেশন, প্রত্যেকটা লোক মেডিটেশন করুন, দেখবেন আপনাদের জীবনের কতটা আনন্দ অনুভব করতে পারবেন, খুশি অনুভব করতে পারবেন, সুখী অনুভব করতে পারবেন। একটু চেষ্টা করুন। ঠিক আছে? থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা প্রেস করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। আমি ভিডিওর শেষে আবার বলছি যে তোমরা প্রত্যেকে না আমাকে একটা স্টার দেওয়ার চেষ্টা করবে। হ্যাঁ, স্টার দেওয়ার চেষ্টা করবে। থ্যাংক ইউ, টাটা, ভালো থাকবে।